এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফিলিং। আজকে বেসিক্যালি আমাদের ফার্স্ট ভিডিওতে চলেছে। আর আমাদের এই চ্যানেলটাই আমরা হচ্ছে দুটো কন্টেন্টের ভিডিও নিয়ে আসবো, একটা ফুড ব্লগিং আর একটা ট্রাভেল ব্লগিং। আর আজকে আমাদের হচ্ছে ফুড ব্লগিংটা হবে। আর এই ভিডিওগুলো তোমরা সবাই পাবে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পাবে তোমরা হচ্ছে বুধবার সন্ধ্যা 7টার পর। আর এইটা আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে ফুড ব্লগ। তাহলে এটা যদি তোমরা বুধবার 7টার পাও, পরের সপ্তাহে পাবে বুধবার 7টার পর আর একটা ভিডিও ট্রাভেল ব্লগ। আর আজকে আমাদের সাথে আছে আমার একটা দাদা। হ্যালো ভাইকে তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? নতুন নতুন খুলছে চ্যানেল, ভালোবাসা দিও। আর আমার একটা বন্ধু আছে এই পাশে। ভাই তুই দেখবি? আমি কি দেখবো? আচ্ছা যাই হোক। আর আজকে আমাদের হচ্ছে ফুড ব্লগটা হবে নট নন্দিনীদির হোটেল, না ডিবাপি বিরিয়ানি, না শ্রীরামপুরের কোনো চিলি চিকেন, না হবে দাদা বৌদির হোটেল, অনলি বাচ্চার বিরিয়ানি। একজন 18 বছর বয়সী বাচ্চা, অর্থাৎ 18 বছর বাচ্চাটা বড়ই, আমরা সেম এজি ওরকম অনেকটাই। সেখানে আমাদের হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে একজন বাচ্চার বিরিয়ানি হাবড়া স্টেশন কাঁপিয়ে দিচ্ছে। আজকে আমরা সেখানেই যাব। চলো তাহলে যাওয়া যাক। A few moments later. Six and a half hours later. চল 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 চল। তাহলে ফ্রেন্ডস আমরা চলে এসেছি সেই জায়গায়। অনেক ভিড় আছে, একটু আনকমন লাগছে। আমাদের ডেস্টিনেশন আমরা চলে এসেছি। এই যে সমীর, পিছে দেখো, পিছে 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 দেশে ভালো করে দেখাচ্ছে, দাঁড়াও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই জায়গাটায়। এখন দাদা ভেতরে কার সাথে কথা বলছে, আমরা দাদাকে পারমিশন নিয়েছে। দাদা তোমার কোনো অসুবিধা নেই তো? ভিডিও বানাচ্ছি আমরা। এই যে দাদা তোমরা বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার ভিডিও আমি কালকেই দেখেছি। কালকে বিকেলবেলা শুয়ে থাকতে একটা তোমার যখন ইউটিউবে একটা ব্লগার আছে তাই দেখে আমি দেখছি, তাই কালকেই ভেবেছিলাম তোমার এখানে আসবো, তাই তোমার এখানে আসলাম। দাদা মেনুটা একবার দেখিয়ে দিই, তোমাকে বেশি ডিস্টার্ব করবো না, তুমি কাজ করছো সেই টেনশন নেই। দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 60 টাকা, আলু বিরিয়ানি 35 টাকা, ডিম বিরিয়ানি 40 টাকা, চিকেন কষা 35 রুপিস 1 পিস, গিলেমেটে 20, চিকেন কষা ডিম 70 টাকা, ডাবল চিকেন 90 টাকা। ভিতরে অনেকেই বসে আছে। না তোমরাও নেবে তো?
অসুবিধা নেই তো, ভিডিও করছি। তাহলে এখন হাওড়া স্টেশনে আছি, ফ্রিলি কথা বলছি, একটু নার্ভাস লাগছে ফার্স্ট যখন, প্রচুর ভিড় বাজার আশেপাশে। পুরো রেল স্টেশনের উপরে, পুরো 1 নম্বর প্ল্যাটফর্ম যে আছে, 1 নম্বর প্ল্যাটফর্মের লাস্ট সেটের তলায় উপরে একটা জলের ট্যাঙ্ক আছে, তার নিচে একেবারে দাদার দোকান। দেখতে পাচ্ছ দাদা বিরিয়ানিটা দিয়ে দিয়েছে। বিরিয়ানিটা সবথেকে কোয়ান্টিটিটা, পরিমাণটা বেশ অনেকটাই, 60 টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা অনেকটাই। তার সাথে স্যালাড আছে দেখতে পাচ্ছ। এই চিকেনটা একটা লেগ পিস দিয়েছে, লেগ পিসের সাইজটাও ঠিক আছে। আর এই যে একটা গাম্বুজ আলু বিরিয়ানি, যেটা আমার ফেভারিট লাগে, আমার চিকেনের থেকে আলুটা আমার বেশি ফেভারিট লাগে, যেটা সত্যি কথা। এই যে আলুটা, আর পুরো ম্যাক্সিমামটা ভালোই, কালারটা বেশ ব্রাউন আর সাদার মধ্যে বেশ ভালোই লাগছে কালারটা। দেখো তো, টেস্ট করা যাক। আলুটা জাস্ট একটু দেখাচ্ছি, চাপ দিলে ভেঙে যাচ্ছে, মারাত্মক নরম আলুটা। আলু দিয়ে খেয়ে দেখা যাক। ফার্স্ট বাইটে কিছু বলবো না, দিয়ে একটু এভারেজ 60 টাকা অনুযায়ী যেটুকু হওয়া দরকার সেটা এভারেজ, সব ঠিকঠাকই মোটামুটি। স্মেল থেকে শুরু করে চিকেনটা সাইজটা সব ঠিকঠাকই আছে। কোয়ান্টিটি সবচেয়ে বড় কোয়ান্টিটিটা 60 টাকা অনুযায়ী পরিমাণটা অনেকটাই আছে। এইটা বলবো, খারাপ বলবো না, ভালো বলবো না, এভারেজ সব ঠিকঠাকই আমার কাছে লেগেছে, খারাপ কিছু না। বিশেষ করে আমার আলুটা বেশি পছন্দ, আলুটা বেশ নরম, কিন্তু আলুর ভেতরে মশলাটা যদি একটু যেত একটু ভালো লাগতো। আর চিকেনটা সাইজটা পুরো ঠিক আছে, দেখে নিতে পারো। খেয়ে আর দেখালাম না, একটু লজ্জা লজ্জা লাগছে, খেয়ে আর দেখালাম না। তাহলে দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানিটা খেলাম, আমার টেস্ট আমি জানার সময় তোরটা তুই বল। বিরিয়ানি কোয়ান্টিটিটা এত বেশি ছিল যে খেতে পারছিলাম না, তাও না ওয়েস্ট করার জন্য খেয়ে নিয়েছি। সব খেয়ে দিয়েছে, সব খেয়ে দিয়েছে, সব খেয়ে দিয়েছে, কিন্তু খেতে পারছে না, সব খেয়ে দিয়েছে। আরে ওয়েস্ট না হওয়ার জন্য, বুঝিস কম ভালো ছেলে, ওয়েস্ট করে না, হ্যাঁ এইরকমই দরকার, খাওয়া না ওয়েস্ট করাই ভালো। বন্ধ করবি। তুমি অনেক ডিস্টার্ব হলে, তোমাকে বেশি কষ্ট করাবো না, মানে তোমার শপের ওপেনিং টাইম আর ক্লোজ টাইমটা একটু বলে দাও সবাইকে। দুটো 12টা থেকে রাত্রি 10টা। আর কোনোদিন বন্ধ থাকবে এমন কোনো ব্যাপার? কত গেলে 200 160 টাকা নেই, 160 না, শুধু 140। তো সবাই দেখতে পাচ্ছ, তাহলে সবাই আসবে, ট্রাই করবে। দাদা তাহলে আমরা আসছি, ভালো থাকবে। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমরা খেলাম টেলাম, এখন সবই মোটামুটি ভালো লাগলো। দাদার ব্যবহারও খুব ভালো, যারা যারা কাজ করে তারাও খুব ভালো। সেলটা বিরাট, সেলটা অনেকক্ষণ দেখলাম, সেলটা অনেক, আমরা তাই ওয়েট করলাম, ভিতরে অনেকজনই খাচ্ছিল, তো বেশ ভালোই লাগলো। এখন অত ভালো লাগে ওর মোটামুটি লেগেছে, আমার মোটামুটি আবার 60 টাকা অনুযায়ী যেটা এভারেজ সেটা ঠিকঠাক ভালো লাগলো। তুই ভিডিও করছিস বলে তোকে লেগ পিস দিল, আর এত ভালো কিছু দিল, আমাকে কি দিল সেরকম কোনো ব্যাপার না, মানে আমাকে ওরকমই ছিল। আমাকে লেগ পিসটা দিয়েছে, ওকে একটা বুকের হাড় দিয়েছে, সেটা কোনো ব্যাপার না, খুব সব ঠিক আছে। এমনি সাইজটাও ভালো ছিল। এবার তাহলে চলো, এবার তোমাদের আবার পরে এরকম ফুড ব্লগ যদি আরো পেতে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ট্রাভেল ব্লগ, আর ট্রাভেল ব্লগ আসছে, এই ভিডিওটা ছাড়া 1 সপ্তাহ পর ট্রাভেল ব্লগটা আসবে। তো চলো, এখন আমরা হাওড়া স্টেশনে আছি, উপরে হাবড়া পুরো লেখা আছে। চলো এখনের মধ্যে এই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এসে ট্রাই করতে পারো 60 টাকার বিরিয়ানি, আশা করি খুব খারাপ লাগবে না। চলো বাই।